যে মহান পরবর্তীকারে আলম রব্বুল ইজ্জত আমাদেরকে মাহে শাবান মুআজ্জমের আজকের বরকতমণ্ডিত জুমার দিনে নামাজে জুমা আদায় করার জন্য এই ঐতিহ্যবাহী বাইতুস সালাহ জামে মসজিদে মহান রব্বে যুল জালালের দরবারে সিজদাবনত হওয়ার জন্য নামাজে জুমা আদায় করার জন্য হাজিরি দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রায় শাবান মুআজ্জম শেষের দিকে, হয়তো আগামী জুমাও আমরা এই শাবান মুআজ্জমের লাভ করব। আজকে বরকতমণ্ডিত জুমার দিন, ফজিলতপূর্ণ দিন, বরকতময় দিন। আবার রমজানুল মুবারক আমাদের সামনে আসন্ন। আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে মাহে রমজানুল মুবারকের ইবাদত বন্দেগী করার জন্য। রমজানুল মুবারক আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য এক মাসের যেই মেহমান, এই মেহমানকে তাজিম সম্মান করার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। রমজানের যে উদ্দেশ্য লক্ষ্য তাকওয়াপূর্ণ জীবন, সেই জীবন গঠনে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন কিরাম, অন্যদিকে আজকে 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা মানে মায়ের ভাষা। মাকে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাযীম করতে বলেছেন, ঠিক সেভাবে মাতৃভাষাকেও শ্রদ্ধা করতে, মহব্বত করতে, ভালোবাসতে বলেছেন মহান আল্লাহ। কেননা এই মাতৃভাষা, যার যার মাতৃভাষা, যার মায়ের ভাষা যেটা, সেই ভাষা মহান আল্লাহর নিদর্শন এবং মহান আল্লাহ তাআলার সৃষ্টি। মহান আল্লাহ রব্বুল আলামিন বিশ্বের মানুষকে বিভিন্ন ভাষাভাষী করে সৃষ্টি করেছেন। এটা আল্লাহর অন্যতম একটি নিদর্শন। বড় বলুন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ এই বিশ্বজগৎ এবং যাবতীয় জীব জন্তু সৃষ্টি করছেন। সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ। বলেন না কে? আল্লাহ। এই 18,000 মাখলুকাতের সৃষ্টিকর্তা, খালেক ও মালিক, মহিয়ান স্রষ্টা রব্বে যুল জালাল। তার এই বিশাল সৃষ্টির পেছনে সূক্ষ্ম পরিকল্পনা, নিখুঁত বৈজ্ঞানিক কৌশল এবং গভীর তাৎপর্য রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পরওয়ারদিগারে আলম রব্বে কদির পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ ফরমাচ্ছেন, আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, মর্যাদা দান করেছি। তাই মানব জাতি এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। বলুন না সুবহানাল্লাহ। মানব জাতিকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করেছেন, সৃষ্টির সেরা বলে ঘোষণা দিয়েছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলে আল্লাহ সম্মানের আসনে আসীন করেছেন।
করেছেন। এই মানুষ যে শ্রেষ্ঠত্বের আসনে আসীন হয়েছে, 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান দখল করে আছে, তার পেছনে কারণ কি? মানুষের যে বিবেক, বুদ্ধি, কথা বলার শক্তি, সেটা আর অন্য কোন জীবকে মহান আল্লাহ দান করেন। মানুষকে আল্লাহ আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, হুনর দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আল্লাহ পাক শক্তি সম্পন্ন করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। নিজের মনোভাবকে প্রকাশ করার জন্য, নিজের জ্ঞান, আকল, বিবেক, বুদ্ধিকে প্রকাশ করার জন্য ভাষার প্রয়োজন আছে না নাই? বিবেক, বুদ্ধি, আকল, জ্ঞান, হুনর সব আপনার কাছে আছে। সেই কারণে আপনি প্রকাশ করবেন কিভাবে যদি আপনি ভাষা না জানেন? সেই জন্যে পবিত্র কুরআনুল কারীমের 27তম পারার সূরা আর রহমানের প্রথমেই মহিয়ান স্রষ্টা ইরশাদ ফরমাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মহান আল্লাহ রব্বে যুল জালাল বলেন, রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান মানব জাতিকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান তিনি সেই মহান আল্লাহ যিনি মানুষকে ভাব প্রকাশ করার জন্য ভাষা দান করেছেন। বলুন আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ রব্বে যুল জালাল তার মনের ভাব প্রকাশ করার জন্য ভাষা শিক্ষা দিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সকল প্রকারের ভাষা আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। কে দান করেছেন? আল্লাহ। সুতরাং মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের বাণী দ্বারা এই কথা আমরা জানতে পারি, এই কথা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে মানুষের মনের ভাব প্রকাশ করতে যে মাধ্যম, যে ওসিলা, যে বিষয়টি প্রয়োজন হয়, যে পদ্ধতিটি প্রয়োজন হয়, সেটি হলো ভাষা। আর সেই ভাষা মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষকেই শিক্ষা দিয়েছেন, এটা মানুষকেই দান করেছেন। সুতরাং ভাষা মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য মহান নিয়ামত। এটা যদি আপনি কোনোখানে যান যেখানের ভাষা জানেন না, যেমন আমাদের এখানে শাহজালাল ব্যাংকে ছিল ইস্কান্দর সাহেব, এই শাহজালাল ব্যাংকের ম্যানেজার হিসাবে ছিলেন দীর্ঘদিন। উনি আমাকে বলছেন, আমার ছেলে প্রথমে অনার চাইনায় করছে, উনি বলছে চাইনায় লেখাপড়া করছে, কথা বলার পরে বলছে এটা এমন একটা রাষ্ট্র যেখানে তারা চাইনা ভাষা ছাড়া আর কোনো ভাষা বুঝে না। হুজুর আমি সেখানে গেছিলাম, আমার অনেক ভুলি হয়। আমাদের খতিব এবং আল্লামা জালাল কাদের আপন বাহিনা, উনি বলতেছেন আমি চাইনায় বেড়াতে গিয়েছিলাম, সেখানে আমার গায়ে জ্বর উঠছে, ওষুধ নেওয়ার জন্য, মেডিসিন নেওয়ার জন্য আমি যত চেষ্টা করেছি ভাষা যতগুলো বলার সবগুলো বলছি। আমি আরবি বলতে পারি আরবি বললাম, ইংলিশ পারি ইংলিশ বললাম, হিন্দি বললাম, যা যা বলার সবগুলো বলার পরও তাদেরকে বোঝাতে পারি নাই, কারণ ওদের ভাষা আমি জানি না। এতে বোঝা যায় ভাষা কত বড় নিয়ামত। এই ভাষা যদি আপনি না জানেন তাহলে আপনি মনের ভাব প্রকাশ করতে পারবেন না। আমি যেহেতু বাংলাদেশ
আমার জন্য বড় নিয়ামত, বলেন না এটা আমার জন্য বড় নিয়ামত। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের 21তম পারা সূরা রুমের 22 নম্বর আয়াতে বলছেন ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশ সমূহ ও পৃথিবীর সৃষ্টি। খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর যে নিদর্শনাবলী, অসংখ্য নিদর্শনাবলী আল্লাহ তাআলার রয়েছে, সেগুলো থেকে আসমানের সৃষ্টি, জমিনের সৃষ্টি, ভূমণ্ডল এবং নবমণ্ডলের সৃষ্টি আল্লাহ তাআলার নিদর্শন। এবং আল্লাহ কি বলেন ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এবং তোমাদের ভাষা ও রঙের ভিন্নতা, ভাষা ও রঙের বৈচিত্র্যতা, এটা হলো মহান আল্লাহর কুদরত, আল্লাহর নিদর্শন। বড় বলুন আল্লাহু আকবার। আপনি যদি হজে গমন করেন, যে সমস্ত হাজিরা হজে গিয়েছেন আপনারা জানেন, হজ উমরা যারা পালন করেছেন, বিশেষ করে হজের মৌসুমে কমপক্ষে 60-70 লক্ষ মানুষ হয়ে থাকে। সেখানে গেলে আপনি দেখবেন মহান আল্লাহ কত প্রকারের ভাষার মানুষ, কত প্রকারের রঙের মানুষ, কত প্রকারের বৈচিত্র্যময় মানুষ, কত প্রকারের লম্বা কাটু, কত প্রকারের রং বেরঙের মানুষ মহান আল্লাহ সৃষ্টি করেছেন। কত ধরনের ভাষার মানুষ, কত ধরনের ভাষা, কত ধরনের রং দিয়ে মহান আল্লাহ মানব জাতিকে সৃজন করেছেন। হজে গমন করলে সেটা আপনি আঁচ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ভাষার ভিন্নতা, ওয়া আলওয়ানিকুম, তোমাদের রঙের ভিন্নতা, এটি মহান আল্লাহর নিদর্শন। এই মহান আল্লাহর নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না ফি যালিকা লায়াতিল লিল আলিমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে নিশ্চয় ফি যালিকা, এর মধ্যে রয়েছে লায়াত, অবশ্যই অবশ্যই নিদর্শন। কথা কার? আল্লাহ। বড় বলি কথা কার? আল্লাহ বলেন এইগুলোর মধ্যে রয়েছে ভাষার ভিন্নতা, রঙের বৈচিত্র্যতা। মহান আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় বানিয়েছেন, নদ নদী প্রবাহিত করেছেন। এই সব কিছুর মধ্যে রয়েছে নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই নিদর্শনাবলী রয়েছে লিল আলিমিন, জ্ঞানীদের জন্য। আপনারা মেহরবানি করে দাঁড়িয়ে একটু কাতার হয়ে সামনে চলে আসুন। সবাই কাতার হয়ে যান, মেহরবানি করে সবাই দাঁড়িয়ে অন্য বাইরে একটু জায়গা করে দেন। আল্লাহুম্মা সাল্লি
সাগরে নিমজ্জিত হয়ে যাওয়া মানব গোষ্ঠীকে সেই নদী থেকে উত্তোলন করে ওই গুমরাহিয়তের সাগরে নিমজ্জিত হওয়া থেকে উঠায়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে পরিচালিত করার জন্য অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। যুগে যুগে যে সকল নবী রাসূলদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন এই ধরাধামে, এই বিশ্বের জমিনে, এই পৃথিবীর বুকে সকলকে যেই সম্প্রদায়ের জন্য, যেই জাতির জন্য, যেই গোষ্ঠীর জন্য প্রেরণ করেছেন, সেই গোষ্ঠীর, সেই সম্প্রদায়ের, সেই জাতির ভাষা শিক্ষা দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কেন পাঠিয়েছেন আল্লাহ? কেন সেই জাতির ভাষা দিয়ে পাঠালেন? সেই জাতির কাছে তো ঈমান এবং ইসলামের দ্বীন এবং ধর্মের আল্লাহর ওয়াহদানিয়তের পয়গাম পৌঁছাতে হবে। বড় বলেন না সুবহানাল্লাহ। মনে করেন এই বাংলাদেশে যদি আল্লাহ কোনো নবী পাঠাতেন তাহলে তাকে কি আরবি ভাষা দিয়ে পাঠাতেন? কারণ বাংলাদেশের মানুষ বাংলা ভাষা জানে। তাদেরকে যদি কালিমার দাওয়াত দেয়া লাগে, ওয়াহদানিয়তের দাওয়াত দেয়া লাগে, আল্লাহর ঈমান এবং ইসলামের দাওয়াত যদি তাদের কাছে পৌঁছাতে হয় তাদের ভাষা দিয়েই পৌঁছাতে হবে। কেননা সেটা হবে অত্যন্ত সহজ, অত্যন্ত সুন্দর। এই জন্য মহান আল্লাহ পরওয়ারদিগারে আলম আল কোরআনের 13তম পারার সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে ইরশাদ ফরমাচ্ছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষা শিক্ষা দিয়ে পাঠিয়েছি, প্রেরণ করেছি পৃথিবীর জমিনে। আল্লাহ কেন প্রেরণ করেছেন? অন্য ভাষায় প্রেরণ করেন নাই কেন? আল্লাহ বলেন, জবাব আমি আল্লাহ দিয়ে দিয়েছি, লিয়ুবাইয়িনা লাহুম, যেন সুস্পষ্টভাবে তাদের নিকট দ্বীনের ব্যাখ্যা, দ্বীনের দাওয়াত ভালোভাবে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারে, পৌঁছাতে পারে। ঈমান ইসলামের দাওয়াত, আমি আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত, আমি আল্লাহর একত্ববাদের পেগাম অতি সহজভাবে বান্দার নিকট যেন পৌঁছিয়ে দিতে পারে। সেই জন্য আমি আল্লাহ যেই নবীকে যেই গোষ্ঠীর হেদায়েতের জন্য, যেই সম্প্রদায়ের হেদায়েতের জন্য পাঠিয়েছি, সেই সম্প্রদায়ের, সেই জাতির ভাষা শিক্ষা দিয়ে আমি পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। বড় করে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হযরত দাউদ আলাইহিস সালামকে ইউনানি ভাষায় পাঠিয়েছেন, ইউনানি ভাষা শিক্ষা দিয়ে পাঠিয়েছেন। কেননা তাকে যে সম্প্রদায়ের নিকট পাঠিয়েছেন তাদের ভাষা ইউনানি। এজন্য আল্লাহ তার কিতাব নাজিল করেছেন, জাবুর কিতাব, সেই কিতাবখানা নাজিল করেছেন ইউনানি ভাষায়। বড় বলেন না সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম এর উম্মতের ভাষা ছিল সুরিয়ানি। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের ভাষা ছিল সুরিয়ানি ভাষা। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম ইনজিল কিতাব সুরিয়ানি ভাষায় অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। বড় বলেন আল্লাহু আকবার। বড় বলেন সুবহানাল্লাহ। বড় বলেন ইয়া রাসূলুল্লাহ। বড় বলেন মারহাবা। তাহলে বোঝা গেল ভাষার গুরুত্ব আছে কি নাই? অনেক অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আরবের বুকে প্রেরণ করেন। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আরবের মধ্যে প্রেরণ করার কারণে কোরআন আরবি ভাষায় নাযিল করেন। সুবহানাল্লাহ। এতে করে বোঝা গেল ভাষার যে গুরুত্ব এবং তাৎপর্য এটা অপরিসীম। মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের 12তম পারার সূরা ইউসুফের 3 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। আল্লাহ কোরআন কোন ভাষায় নাযিল করেছেন? রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন।
তাকিলুন, হে আরবের মানুষ, যাতে তোমরা অনুধাবন করতে পারো, বুঝতে পারো, সহজে যাতে তোমরা ঈমান গ্রহণ করতে পারো। অতএব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাকে যে ভাষা দিয়েছে সেই ভাষা কে দিয়েছে? আল্লাহ কে দিয়েছে? সেটা মহান আল্লাহ প্রদত্ত আমাদের জন্য নিয়ামত। হুজুরে পাক সাহেবের ওরাস সৈয়দে আলম নূরে মুজাসসাম রাসূলে মুকাররম শফিয়ে মুআজ্জম ফখরে আদম বনি আদম নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের একটি দল আবিসিনিয়ায় প্রেরণ করবেন ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। প্রেরণ করার আগে সেখানে পাঠাবার পূর্বে আল্লাহর নবী সে দেশের ভাষা আয়ত্ত করার জন্য অত্যন্ত মেধাবী সাহাবী, অত্যন্ত তীক্ষ্ণ মেধা সম্পন্ন সাহাবী হযরতে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে পাঠান এবং বলেন, তুমি যাও আগে সেখানে গিয়ে তাদের ভাষা আয়ত্ত করে আসো। তাদের ভাষা আয়ত্ত করার পরে তারপর আমি তোমাদেরকে সেখানে প্রেরণ করব, কেননা তোমাদেরকে দ্বীনের দাওয়াত নিয়ে, দ্বীনের পেগাম নিয়ে, ঈমান ইসলামের পেগাম নিয়ে, আল্লাহর ওয়াহদানিয়তের বাণী নিয়ে, নবীর রিসালাতের পেগাম নিয়ে, মহান আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে তোমাদেরকে সেখানে গমন করতে হবে। দুঃখজনক হলেও সত্য যে এত বছর পরেও আজকে বাংলাদেশের মানুষ ৯০-৯৫ জন মুসলমান হওয়া সত্ত্বেও এদেশে এখনো ইসলামী শাসন বাস্তবায়ন হয় নাই। কিনা বলেন? আমরা মুসলমান হলেও আমরা ইসলামের মাধ্যমে সব কিছু পরিচালিত হোক সেটা আমরা চাই না। এটা কি আমাদের দোষ নয়? এটা কি আমাদের অভ্যাস যে খারাপ সেটার প্রমাণ নয়? অতএব প্রিয় হাজিরিন কিরাম, কেননা মহান আল্লাহ পরবর্তীকারে আলম ইরশাদ করেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসান। আল্লাহ বলেন, আয় মাহবুব, আপনার প্রভুর পথে কৌশল, হিকমত এর সাথে এবং সুন্দর সুন্দর নসিহতের মাধ্যমে আপনি বান্দাদেরকে আহ্বান করুন। আপনার প্রভুর পথে, ঈমানের পথে, ইসলামের পথে, দ্বীনের পথে, ধর্মের পথে, কোরআনের পথে, আল্লাহর ওয়াহদানিয়ত, নবীর রিসালাতের পথে আপনি বান্দাদেরকে, আমি আল্লাহর বান্দাদেরকে, নবী আপনার উম্মতদেরকে কৌশল অবলম্বন করে, হিকমত অবলম্বন করে আপনি বান্দাদেরকে সুন্দর সুন্দর ওয়াজ নসিহতের মাধ্যমে আল্লাহর পথে আহ্বান করুন। সুন্দর সুন্দর নসিহত যদি করতে হয়, বক্তব্য রাখতে হয়, বোঝাতে হয়, তাহলে ভাষার দরকার আছে না নাই? ভাষা ছাড়া কি বোঝানো যাবে? অতএব বোঝা গেল মহান আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে ভাষার সুন্দরের মাধ্যমে, সুন্দর সুন্দর ভাষা প্রয়োগ করে, কথা প্রয়োগ করে, হিকমতের সাথে আপনি মানুষকে দ্বীনের দিকে আহ্বান করুন। অতএব আমাদেরকে কৌশল অবলম্বন করতে হবে, সুন্দর নসিহতের মাধ্যমে মানুষকে আহ্বান করতে হবে। কোনো গালিগালাজ করে, কোনো কঠোর ব্যবহার করে, অন্যায় আচরণ করে, মন্দ ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে কাউকে ঈমানের পথে, ইসলামের পথে, দ্বীনের পথে, ধর্মের পথে আনা যাবে। তাই আসুন আমার ভাইরা, আমরা এটা উদ্ভাবন করি। 1952 সালে আমাদের এই ভাষার জন্যেই, এই ভাষা যখন কেড়ে নিতে চেয়েছিল সে পাকিস্তানিরা এবং সেই মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি তদানীন্তন পাকিস্তানের প্রথম গভর্নর ছিলেন, তিনি বলেছিলেন, উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তিনি বলেছিলেন পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হবে একমাত্র উর্দু। সেটা বাংলা মায়ের দামাল ছেলেরা মেনে নিতে পারে নাই। তারা রাজপথে নেমেছিল, না, রক্ত দিয়ে হলেও আমার মায়ের ভাষাকে আমি হিফাজত করব, রক্ষা করব, কেননা এই মায়ের ভাষা খোদা প্রদত্ত নিয়ামত। বড় বলুন সুবহানাল্লাহ। তখন সেখানে সালাম, রফিক, শফিক, জব্বার সহ অসংখ্য আর নাম না জানা অনেকেই তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন মায়ের ভাষা রক্ষা করার জন্য। অতএব বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার লিখার ভাষা, বাংলা আমার পড়ার ভাষা, বাংলা আমার প্রাণের ভাষা। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে
দান করেছেন। ঘরে ঘরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখনো কি বাংলা ভাষার চর্চা যথাযথ হয়েছে? আমরা মনে করি ইংরেজি বলতে পারলে ভালো, আরবি বলতে পারলে ভালো, অন্য ভাষা বলতে পারলে চমৎকার, কিন্তু বাংলা ভাষার প্রয়োগ যথাযথভাবে সব জায়গায় এখনো তো হয় নাই। অনেক অনেক জায়গায় আমাকে ইংলিশ ব্যবহার করতে হচ্ছে, ইংরেজি লিখতে হচ্ছে। অতএব আমাদের প্রতিজ্ঞা হোক, আমাদের যে মায়ের ভাষা, মাতৃভাষা, সেটা সব জায়গায় যথাযথভাবে প্রয়োগ করা হোক, সেটার ব্যবহার হোক, যাতে করে আমাদের সকলেই সেটা জানতে পারি। এমন এমন বিষয় আছে, অনেক ভাইকে আরেকজনের শরণাপন্ন হতে হয় যে এটা একটু কি দেখেন তো, আমি তো বুঝি না এটা আরবি লিখছে, আমি তো এটা বুঝি না এটা ইংরেজি লিখছে, আপনি একটু আমাকে বুঝে দেন। আছে না নাই? অনেক জায়গায় দেখা যায়। অতএব আমার ভাষা, আমার মাতৃভাষা বাংলা হওয়া সত্ত্বেও সর্বত্র বাংলার ব্যবহার এখনো হচ্ছে না। সব জায়গায় আমার মায়ের ভাষা, মাতৃভাষার ব্যবহার হোক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক আল্লাহ দান করুন। বলি না আমিন। রমজান মুবারক আসন্ন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাসের প্রস্তুতি নিয়ে রমজানে ইবাদত করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আরেকটু বড় করে বলি আমিন। قال رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজি হাদিস শরীফে ইরশাদ করেছেন, ইজা জা রমাদান, ইজা জা শাহরু রমাদান, রমজান মাস যখন আসে তখন আল্লাহ রহমতের দরওয়াজা খুলে দেন। সুবহানাল্লাহ। রমজান মাস যখন আসে আল্লাহ রহমত, নিয়ামত, বরকতের দরওয়াজা উন্মুক্ত করে দেন, আল্লাহ বেহেশতের দরওয়াজা খুলে দেন। সুবহানাল্লাহ। বরকত বলি সুবহানাল্লাহ। আল্লাহ বেহেশতের দরজা খুলে দেন। ওয়া কুল্লিকাত আবওয়াবুন নিরান, মহান আল্লাহ জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেন। ওয়াসুফিদাতিশ শায়াতিনুল লিআন, আল্লাহ অভিশপ্ত শয়তানকে বন্দী করেন। অভিশপ্ত শয়তানকে আল্লাহ বন্দী করে। রমজান মাসের যখন আগমন হয়, রমজানুল মুবারক রহমতের মাস, নিয়ামতের মাস, বরকতের মাস, সওয়াবের মাস, দান খায়রাতের মাস, সাদকাতের মাস, কুরআন তিলাওয়াতের মাস, কুরআন বুঝার মাস, কুরআন জানার মাস, কুরআন মতে আমল করার মাস। অতএব এই রমজান মুবারক আসলে আল্লাহ বেহেশতের দরওয়াজা খুলে দেন, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেন এবং শয়তানকে বন্দী করেন। আর আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হয়, ওই মুনাদি মুনাদ, আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণকামী, হে সওয়াবের আশাবাদী, হে ভালো কাজের আশাবাদী, তুমি সামনের দিকে চলে আসো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হয়, বান্দা গুনাহ অনেক করেছো ছেড়ে দাও, পাপ করেছো ছেড়ে দাও, অন্যায় করেছো ছেড়ে দাও। আয় বান্দা, অন্যায় ছেড়ে দিয়ে ন্যায়ের পথে আসো, অসত্য ছেড়ে দিয়ে সত্যের পথে আসো, অবিচার ছেড়ে দিয়ে বিচারের পথে আসো। আয় বান্দা, তুমি অন্যায়, অবিচার, পাপাচার পরিহার করে সত্য, ন্যায়, সত্যবাদিতা, আন্তরিকতা, হৃদ্যতা, ভালো আমল, ভালো কাজ, সওয়াবের কাজের দিকে তুমি চলে আসো। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে বলা হয়, ওয়া বাগিয়া শাররি আকসির আনিল ইসয়ান, যে খারাপ কাজ করো, আই বান্দা তুমি অনেক খারাপ কাজ করেছো। আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হয়, বান্দা তোমার জীবনে অন্যায় করেছো, পাপ করেছো, জুলুম করেছো, নির্যাতন করেছো, নিপীড়ন করেছো, গুনার সাগরের মধ্যে বান্দা নিমজ্জিত হয়েছো। বান্দা আমার রমজান মাস আগমন করেছেন, বান্দারে আমার তুমি অন্যায় ছেড়ে দিয়ে, অসত্য ছেড়ে দিয়ে, পাপাচার ছেড়ে দিয়ে, অনাচার ছেড়ে দিয়ে ভালো হয়ে যাও। তুমি সওয়াবের পথে চলে আসো, পুণ্যের পথে চলে আসো, ভালো কাজের পথে চলে আসো। আয় বান্দা, জীবনের মধ্যে যত গুনাহ করেছো, ওই গুনাহ থেকে তুমি তওবা করে নাও। বান্দা যখন খালিস নিয়তে এই রমজান মুবারক পেয়ে তওবা করবে, আল্লাহ বান্দার তওবা কবুল করে বান্দার জীবনের গুনাহ মাফ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের প্রস্তুতি নিয়ে আমাদের সকলকে রমজানুল মুবারকে যাবতীয় অন্যায় পরিহার করার তৌফিক দান করুন। আমিন। আমি বড় করে বলি আমিন। আমিন। আমি ওজনে কম দেয়া, ওই নিবেদন দেয়া এখনো থাকি যাবে। রমজান আগমন করতেছে, অন্যায়, অবিচার, পাপাচার ছেড়ে দেন, অসত্য ছেড়ে দেন, সত্যের পথে চলে আসুন। মহান আল্লাহ রব্বে যুল জালাল আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারকের রোজা রেখে তাকওয়া পূর্ণ জীবন গঠন করার জন্য আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা